এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেক ভয়ে আছো যে তোমাদের অনেকের বাংলা প্রথম পত্র এমসিকিউ অথবা সিকিউতে খারাপ হয়েছে, আবার অনেকের বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ বা এমসিকিউতে অনেক খারাপ হয়েছে। তো তোমাদের এটা নিয়ে অনেক ভয়, অনেক পরীক্ষাতে মন বসছে না। আমি অনেকের কাছ থেকে এরকম শুনছি যে তাদের মন বসছে না, ভালো লাগছে না, তারা আসলে অনেক সংশয়ের ভিতরে আছে। তো আমি আজকে তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তোমাদের অনেকের হয়তো বা বাংলা প্রথম পত্রে হয়তো এমসিকিউতে খারাপ হয়েছে, অথবা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে খারাপ হয়েছে। সাপোজ আমি তোমাকে একটা চিঠিতে বোঝাই, তোমার বাংলা প্রথম পত্রে এমসিকিউতে তুমি 8 পেয়েছো, বাসায় এসে মিলাই দেখছো তুমি 8 পেয়েছো, এবং বাংলা দ্বিতীয় পত্রে তুমি 13 পেয়েছো, তাহলে কিন্তু তুমি পাস। অর্থাৎ আমাদের যে বোর্ড পরীক্ষা, এখানে কি হয়, এখানে এমসিকিউ 30-30-60 মার্ক। কত মার্ক? 30-30-60 মার্ক। এই 60 মার্কের ভিতরে বাংলাতে তোমাকে অন্তত 60-এর ভিতরে 20 যদি পাও তাহলে তুমি পাস। বুঝতে পারছো? তবে এটা আলাদা আলাদা না যে বাংলা প্রথম পত্রে আমাকে 10 পেতে হবে, বাংলা দ্বিতীয়তে আমাকে 10 পেতে হবে, এমন নয়। তুমি বাংলাতে বাংলা যেমন বাংলা প্রথম পত্রে তুমি খারাপ করেছো, তুমি মনে করো 5 পেয়েছো, আবার তুমি এদিক থেকে 15 পেয়েছো, তাহলে কিন্তু তুমি পাস। এইভাবে আমাদের বোর্ড পরীক্ষাতে আমাদের নাম্বার গেইন করা হয়, বা আমাদের গড়টা বের করা হয়। ঠিক আছে, এটাতে কোনো ভয় খাওয়ার কোনো বিষয় না। তো আশা করি অন্তত এটা বুঝতে পারছো। আর সিকিউর ক্ষেত্রে কীরকম? সিকিউর ক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে, যেমন তোমার হয়তো সিকিউতে সিকিউতে পাস কীরকম শুনবে, সিকিউতে তোমাদের পাস 23-23, তাহলে হিসাব করে দেখো 46 মার্ক। তো এই 46 মার্ক তুমি হয়তো বাংলা প্রথম পত্রে 23 পাওনি, হয়তো বা অল্প কিছু পেয়েছো, 20 পেয়েছো। এবং মনে করো তুমি আহ, বাংলা দ্বিতীয় পত্রে তুমি মনে করো কত পেয়েছো, বাংলা দ্বিতীয় পত্র মনে করো তুমি 26 পেয়েছো, তাহলে কিন্তু তুমি পাস। বুঝতে পারছো? আমাদের এইভাবে বোর্ড মার্কটা গেইন করে, বা মার্কটা যোগ করে আমাদের সাথে, এই দুইটা পত্রের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, এবং ইংরাজি দ্বিতীয় সেম। বাট ইংরাজি দ্বিতীয়তে কোনো এমসিকিউ নাই, ওটা রিটেনে। বুঝতে পারছো? ওটা রিটেনে তোমাকে 66 পেতে হবে, 33-33। ঠিক আছে? তো এইভাবে হলে তোমরা পাস করে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে কোনো ভয় খাওয়ার ব্যাপার না ভাইয়া। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।